আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। এইটা শ্বাসে শ্বাসে, কদমে কদমে দরুদ ও সালাম সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম বানিয়েছেন। আল্লাহ তাআলাকে জানার জন্য, আল্লাহকে চিনার জন্য নবী রাসূলদের প্রেরণ করেছেন। সেই নবী রাসূলদের অন্যতম সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তাকওয়াবান উম্মত, আদর্শবান অনুসারী এবং তার আহলে বাইত পরিবার পরিবর্তন সাহাবীদের প্রতি আল্লাহ তাআলার অশেষ বরকত নাজিল হোক। সকলে বলুন আমিন। আমিন। আম্মা বাদ, প্রিয় ভাইয়েরা, গত জুমায় আমাদের যে আলোচনা ছিল বিশ্ব নবীর পৃথিবীর বুকে আগমনের মুহূর্ত, আমরা অবগত হয়েছি রোম সম্রাট পারস্য এবং ইরাকে পৃথিবীর দিক বিদিকে অনেক নিদর্শন প্রকাশিত হয়েছে বিশ্ব নবীর আগমনে। রাজপ্রাসাদ ভেঙে পড়েছিল, যা শত বছর ধরে যা শক্ত মজবুত ছিল তা ভেঙে খান খান করে পড়েছিল। আগুনের লেলিহান শিখা অনির্বাণ বা অগ্নি পূজকদের যে নিদর্শন তা নিভে গিয়েছিল। পৃথিবীর মধ্যে এক বৈচিত্র্যময় সিমটম দেখতে পেয়েছিলেন। এই আলোকে আমরা দেখি বিশ্বনবীর আরবের নিয়ম মোতাবেক নবীকে কাবাগরের কাছেই রেখে দেওয়া হলো। আরবের সিলসিলা, সন্তান জন্ম হলে তারা রেখে দিবে, আর এক পরিবারের মানুষ এসে তাদের নিয়ে লালন পালন করবে এবং তারা বিনিময়ে কিছু টাকা পাবে, অর্থ পাবে। এটা আরব সভ্যতার একটি অংশ। এটা শুধু টাকা পাওয়ার বিষয় ছিল না, বরং দেখা গিয়েছে এটা ঐতিহ্য ছিল যে এটা লালন পালনের ব্যাপারে যে সমস্ত পরিবার অর্থ পাবে তো পাবে, কিন্তু যারা সন্তানকে টাকা পয়সা দিয়ে লালন পালন করতে পারবে না, যারা সন্তানকে আর একটা পরিবার দিতে পারে না, তাদেরকে ছোট চোখে দেখা হয় যে এটা আসলে মানে ন্যারো মাইন্ডেড, সমাজের নিচু শ্রেণীর মানুষ। সন্তান হয়েছে, তাকে আবার লালন পালন করাবে না, তাই অনেকে মনে করে আমার সন্তান আমিই খাওয়াব, দরকারটা কি। কিন্তু সে আরবের যুগের নিয়ম ছিল যে যারা ঐতিহ্যবাহী পরিবার তাদের সন্তানকে ধুমধাম করে আর এক জায়গায় দিয়ে দিত, লোকেরা সাজ গোস করে নিয়ে যেত এবং তারা জানতো এর বিনিময়ে অনেক অর্থ পাবে এবং ওই পরিবার খেয়ে পুড়ে বাঁচতে পারবে। আরবের লোকেরা যার যার সন্তান রেখে দিয়েছে। নবীজি কয়েকদিন মায়ের দুধ পান করেছেন এই খবর আসার আগ পর্যন্ত। আরবের বিভিন্ন দিক থেকে নারীরা আসলো, কে নিতে পারবে? এই না যে নারীর এই মুহূর্তে বাচ্চা হয়ে গেছে, কারণ তার তো বুকের দুধ থাকতে হবে। যার বাচ্চা হয়েছে নিজের বাচ্চার দুধ খায়, এই ধরনের নারীরা এসে লাইন দিয়ে ওখান থেকে নিয়ে যায়। তো প্রত্যেকটা বাচ্চার কাছে একটা প্লে কার্ড থাকে যে এটা অমুকের বাচ্চা, এটা অমুকের বাচ্চা, এটা অমুকের বাচ্চা। আগে যারা আসে তারা দেখে ধনী লোককে, ওই যে বাচ্চা নিলে মনে করেন যে যা পাবে বকশিস, অনেক কিছু হয়ে যাবে। তো সবাই এসে এরকম ধনী লোক দেখে দেখে দিচ্ছে। আর মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লেখা যে মরহুম আব্দুল্লাহর ছেলে, তো মনে করছে এতিম বাচ্চা, এটা নিয়ে লাভ নাই, এইটা অনেকে চিন্তা করে নেয় নাই। যারা পয়সা এরকম ভালো ভালো তাগড়া পরিবার, নামকরা পরিবারের সন্তান নিয়েছেন, তো এখন সবাই নিয়ে চলে যাচ্ছে। এদিকে যে হযরতে হালিমাতুস সাদিয়া বংশের এই মহিলা, সেও গরিব,
তার মনেও আশা যে এই বছর যদি আমি আমার সন্তানের সাথে আরবদের একটা ভালো সন্তান পাই, তাহলে আমার পরিবারের দুঃখ দুর্দশা ঘুচে যাবে। কিন্তু নিয়তির কি পরিণতি, তার তো ভালো ঘোড়া নাই, তার তো ভালো বাহন নাই, তার একটা মরা মার্কা মনে করেন ও, সে হাঁটতে পারে না, মানে দুর্বল বাড়ির দুর্বল গাড়ি, তো ধীরে ধীরে হাঁটে। এখন সবাই যখন নিয়ে নিয়ে এসে চলে যাচ্ছে, তখন হালিমা আসতেছে। লোকেরা বহন, নারীদের একটা ভঙ্গিমা আছে না, কিরে এখন তো কিছুই পাবা না, তুমি এখন আসতেছো, আরে হালিমা অলওয়েজ লেট। তিরস্কার করলো। হালিমার মনটা খারাপের মধ্যেও তিনি বললেন, যা আছে নসিবে এমনি এমনি আসিবে। আল্লাহর পরে ভরসা করে মা হালিমা চললেন। আরো কয়েকটা সন্তান ছিল, সব নেওয়া হয়ে গেল। এখন মাত্র বাকি আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্ব নবীর, সে তো চেনে না, সে তো জানে না। সে চিন্তা করেছে, পৃথিবীর মালিক, এই কাবাঘরের মালিক যিনি, আমার নসিবে যাকে লিখেছে আমি তাকে নিয়ে যাব, যত্ন করব, আদর করব, যা পাই। এরপরে তিনি এসে বাচ্চাকে মহব্বতের সাথে কোলে নিলেন। ওই শিশু সন্তানের বাপ না থাকলেও চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিব, এই বংশের লোকেরা বলল, তুমি যে এই ইতিম সন্তান তাকে গ্রহণ করেছো, ওই জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, চিন্তা করো না। তুমি ঠকো নাই মারে, তুমি ঠকো নাই, তুমি আমার এই বাতিজাকে তুমি নিয়ে যাও, লালন পালন করো, যত্ন করিও। সে আদরের সঙ্গে কোলে তুলে নিলেন। ইতিহাসবিদরা লেখেন, বিশ্ব নবীকে যখনই মা হালিমা কোলে তুলে নিয়েছেন, সাথে সাথে তার সমস্ত শরীরের দুর্বলতা, ব্যথা, অসুস্থতা সব আল্লাহ দূর করে দিয়েছেন। এরপরে বিশ্ব নবীকে নিয়ে রুগ্ন উটের পিঠে যখন চড়াই আছেন, যে উট একেবারে নরকঙ্কাল, খেতে পারে না, হাঁটতে কষ্ট হয়ে যায়, এই উটের পিঠে যখন নিয়ে চড়ালেন, সাথে সাথে সেই উট তরতাজা শক্তিশালী করে দিলেন কে? আল্লাহ তাআলা শক্তিশালী করে দিলেন। এরপরে উট রওনা হয়েছে, এমন বেগে রওনা হয়েছে, আগে যারা যাচ্ছিল তাদেরকে ক্রস করে চলে যায়। সকলে তাকায়, কি ব্যাপার, কি হালিমা, এই হালিমা সেই দেখলাম যায়, এখন আবার আমাদের ক্রস করে চলে যাচ্ছে, আমাদের ক্রস করে চলে যাচ্ছে, এই শক্তিটা আর কোথা থেকে আসলো? মা হালিমা কোনো গর্ব অহংকার করেন নাই। তিনি বলেন, আমার মালিক আমাকে এই বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো তাই বলেছেন, যদি মানুষ যা পায় তাই নিয়ে শুকরিয়া করে, রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে যা পেয়েছো যদি শুকরিয়া আদায় করো, তোমার রবের পরে খুশি থাকো, তাকে ধন্যবাদ জানাও, থ্যাঙ্কস জানাও, নিজে নিবৃত্ত থাকো, তা নিয়ে চলার চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা বলছি, তাহলে তোমার সম্পদ, তোমার ইজ্জত, তোমার মান, তোমার মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। তুমি যেই কাজের পরে সবর করবে, সেই কাজেই তোমাকে বরকত দেব। যে কাজে যদি ধৈর্যশীল হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। প্রিয় ভাইয়েরা, তো এই ইতিহাস আমরা জানি এবং আমরা শুনেছি, এবং তার বাড়িতে বাচ্চা, সেই বাচ্চা দুধ পান করার ইতিহাস আমরা শুনেছি। সেই বাচ্চার হক, তাকে ডান পাশের দুধ খাওয়ানো হতো, কিন্তু বাম পাশের দুধ কখনো খাওয়ানো যেত না, তিনি খেতেন না। যখন এই দুধের মুখ দিতেন, তখন সে মুখ সরায় রেখে। তার মা চিন্তা করলো, কেন এমন হচ্ছে? এরপরে তিনি বুঝতে পেরেছেন, অন্যদিকে একটা দুধ ভরে যাচ্ছে, টস শব্দ হচ্ছে, ব্যথা পাচ্ছে, দুধ ভরে গেছে। তখন বাধ্য হয়ে তার ওই সন্তানকে খাওয়াইছে, এবং সে বুঝতে পেরেছে যে এই সন্তান এমন এক সন্তান, সে ইচ্ছে করেই আমার আরেকটা দুধ খায় না, কারণ তার একটা দুধ ভাই আছে। যদি সে দুধই খেয়ে ফেলে,
তাহলে তার হক নষ্ট হয়ে যাবে। সেও তো মায়ের দুধ খেয়ে বড় হওয়ার অধিকার রাখে। সেজন্য এই ছোট্ট মানুষটির প্রতি তার আরো ভালোবাসা বেড়ে গেল যে এই ছেলেটা যেমন তেমন ছেলে হবে না, এ একটা অসাধারণ ছেলে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে সিনা সাক হলো, আরো অনেক ঘটনা ঘটলো, কিন্তু আমাদের কাছে প্রশ্ন যে আমরা এই জীবনীগুলো শুনতে খুব ভালো লাগে, আমরা ভালো পাই, মজাও লাগে, কিন্তু এগুলো কেন পৃথিবীতে আসলো, ইতিহাস রচনা করলো? আসলে আল্লাহ রসুলের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। এগুলো বলে বলে চোখের পানি ফেলে শ্রোতা মণ্ডলীকে আকৃষ্ট করাই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এখান থেকে যেন মানুষ শিখতে পারে, তারা যেন এই আদবটা জানতে পারে। নবী তাই, আল্লাহ তাআলা তাই বললেন। একাধারে আমি 8-10টি আয়াতের কোট করেছি সূরা নিসা থেকে, সূরা আহজাব থেকে, সূরা আলে ইমরান থেকে। আপনারা যদি এগুলো পড়েন তাহলে দেখবেন আল্লাহ তাআলার কি উদ্দেশ্য ছিল বিশ্ব নবীকে প্রেরণের। আসুন আজকে জুমার খুতবা আমরা চিন্তা করেছি আলাকাতুনা ওয়া সিলাতুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মর্যাদা এবং সম্পর্কটা কেমন থাকা উচিত, আল্লাহ রসুলকে কোন ধরনের সম্মান করা উচিত, কিভাবে তাকে আমরা অনুধাবন করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আয়াতে বললেন, তিনি যে বক্তব্য দিলেন যে মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। আল্লাহ বললেন মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে বললেন যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কত বড় মর্যাদা আল্লাহ রসুলকে তিনি দিয়েছেন। যে আল্লাহ বললেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে সে আল্লাহকে না দেখলেও সরাসরি আল্লাহ তাআলাকে আনুগত্য করা হয়ে যাবে। 1 নাম্বার 2, আল্লাহ তাআলা বললেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী বলে দিন, কুল ইন কুনতুম, নবী গো আপনি বলেন, যদি তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে সম্মান করতে চাও, আল্লাহ তাআলাকে মর্যাদা দিতে চাও। ওই তুহিব্বুর অর্থটা আলহামদু, তুহিব্বু আলহামদুলিল্লাহ, মানে ভালোবাসা মানে তো তাকে সম্মান করা, শ্রদ্ধা করা, মনে রাখা, তাকে নজরে নজরে থাকা, তার দয়া অনুকম্পা নিজের ভিতরে অনুধাবন করা। তিনি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। এইটা শ্বাসে শ্বাসে, কদমে কদমে, পলকে পলকে মনে রাখতে হবে তিনি আমার রব, তিনি আমার সব। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, কখনো দাও গো সাড়া, হয়ে বেকুল পারা। ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ তাআলা রাসূলকে ওই সাহাবারা এমনকি কাফেররা এসে বলল, অদৃশ্য রবকে তোমরা ডাকা শুরু করেছো, কত সুন্দর কাবাঘরের মধ্যে এতগুলো রব, এই রবকে তোমরা পছন্দ করো না, ওই রবকে ডাকো, তোমাদের রব আসলে কোথায়? আইনা রব্বুকুম, তোমাদের রব কোথায়? আল্লাহ তাআলা আরশে আজিম বসে জবাব দিয়ে দেন, জিবরাইল নবীর কানে পৌঁছে দাও, ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব, বলছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তারা প্রশ্ন করবে। পলকে পলকে মনে রাখতে হবে তিনি আমার রব, তিনি আমার সব। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে,
কখনো দাও গো সাড়া হয়ে বেকুল পারা। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। এইটা শ্বাসে শ্বাসে, কদমে কদমে, পলকে পলকে মনে রাখতে হবে তিনি আমার রব, তিনি আমার সব। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, কখনো দাও গো সাড়া হয়ে বেকুল পারা। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ তাআলার রাসূলকে ওই সাহাবারা, এমনকি কাফেররা এসে বলল, অদৃশ্য রবকে তোমরা ডাকা শুরু করেছো, কত সুন্দর কাবাঘরের মধ্যে এতগুলো রব, এই রবকে তোমরা পছন্দ করো না, ওই রবকে ডাকো, তোমাদের রব আসলে কোথায়? আইনা রব্বুকুম, তোমাদের রব কোথায়? আল্লাহ তাআলা আরশে আজিম বসে জবাব দিয়ে দেন, জিবরাইল নবীর কানে পৌঁছে দাও, ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব। বলছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তারা প্রশ্ন করবে। মানে ব্যাপারটা এমন যে প্রশ্ন করতে আসতেছিল, এর আগেই আল্লাহ তাআলা তাড়াতাড়ি বললো ওরা তো প্রশ্ন করবে, আমার নবীর কাছে জবাব নাই, কারণ এই জবাব হলো আমি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সবকিছু আমার আল্লাহ। এই জায়গাটা থেকে যারা সরে যায়, তারা ইখলাসের সাথে শিরকের মধ্যে ঢুকে যায়, টের পায় না। মহব্বত করা ভালো, এমন মহব্বত করা ঠিক না যে প্রিয়তমা স্ত্রীকে আপনি অবশ্যই আর এক ঘরের কন্যা সন্তানকে বাড়ির স্ত্রী করেছেন, আপনি ভালোবাসবেন, কাপড় দেবেন, চুপড় দেবেন, খাবার দেবেন, ভালোবাসবেন, তাই বলে আপনি তারে মায়ের থেকে উপরে নিতে পারবেন না, ঠিক কিনা? আপনি তাকে মায়ের উপরে নেবেন না, আপনার মা আপনার কাছে সবার উপরে, এরপরে আপনার স্ত্রী। তাই বলে কারো প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর মর্যাদা থাকবে, কিন্তু ভালোবাসার খাতিরে যদি বলেন আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমার মা, তাই আজকে তুমি আমার মা, কি হইব? বউ থাকবো না আর? হ্যাঁ, বউ থাকবে, তার বিচার হবে, তার কাফারা দিতে হবে, তার 2 মাস রোজা রাখতে হবে। তালাক হবে না আমাদের দেশে, আগের যুগে তালাক হয়ে যেত, নবীর যুগে এ সময় মায়ের সঙ্গে মিলে তালাক হয়ে যেত। সূরা মুজাদালার মধ্যে এরকম একজন মহিলা ঘটনা ঘটাই ফেলেছে, এরপরে বলছে তালাক হয়ে গেছে। এখন সে তো বিশ্ব নবীর কাছেই জানবে, আগের যে ফয়সালা ফ্যাসিস্ট আমলে যে নিয়ম কানুন ছিল, সেই নিয়ম যদি ইসলাম গ্রহণের পরেও হয়, তাহলে ইসলাম আইসে লাভটা কি হলো? কথা বোঝেন না? বোঝেন না? এখন আরবের আবু জাহালদের যুগে সেই যুগের যে নিয়ম ছিল, এখন তারা আসলো ইসলামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম গ্রহণ করলো, এখনো যদি তার তালাক হয়ে যায় তাহলে কেমন হবে? তাই বিশ্ব নবী মসজিদে মহিলা এসে ঢুকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তার মায়ের সাথে তুলনা করেছে, এখন আরবের নিয়মে তালাক হয়ে যায়, আমার অবস্থা কি? আমি কি স্ত্রী আছি নাকি নাই? নবী কথা বলে না। নবী কথা, আছেন তো মসজিদে, নবী কথা বলেন না, নীরব রয়েছেন। মহিলাও নাছোড় বান্দা, নবী অন্য খেয়াল করে কাপড় ধরে টান দিয়েছে, এ নবী কি আপনি আমার এটা বলবেন না? এরপরে নবীর মসজিদের কাজ শেষ, কোন কোন তাফসীরে লেখে নবী যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, কারণ নবীর আদর্শ ছিল ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজম, সূরা মানে তারকা, এই তারকা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিশ্ব নবী কখনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে বলতে বলেন। তাই সে আল্লাহ কিছু বলে না, মহিলা নবীও কিছু বলে না। মহিলা তো বোঝে নাই, আরে আপনি নবী, খালি মুখে আসবেন আর কবেন,
আমাদের মতো কিছু হুজুর কথা বুঝেন না, খালি এসে মশলা জিগেই লইছে, এবারে খালি সে ধামাধাম দিয়ে যাবে, মানে কেতাবে থাকুক বা না থাকুক, চিন্তা করে যে এই লোকটা জিজ্ঞাসা করছে সে কোন দলের, কথা বলছেন, খালি চিন্তা করে যে এই লোকটা জিজ্ঞাসা করে সে কোন দলের বা কোন দিকে ওজন, ওই দিকে ভাব করে উত্তর দিয়ে দেবে, যে কারণ তার হের যেন কোনো সমস্যা না হয়। আছে না নাই? এই ধরনের হুজুরদের জন্য আল্লাহ রসুল বলছেন আলেমদের দিয়ে সবার আগে জাহান্নামে আগুন জ্বালানো হবে, এই ধরনের আলেমদের দিয়া আল্লাহ তাআলা আগুন জ্বালাবেন। প্রিয় ভাইরা, আল্লাহর রসুল আদর্শ ভালো লাগে না, দল বড় থাকলে সেটা ভালো লাগে, আর এটাকে বড় সাপোর্ট দিয়ে আগায় যাওয়া, এটা জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো বুদ্ধি হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুই বলেন না। এরপরে জিবরাইল আসলো, সূরা নাজিল করলেন, এরপরে মহিলার জবাব দিলেন, না আপনার তালাক হয় নাই। এরপরে বললেন তাহলে কি হয়েছে, যে আপনার স্বামীকে কাফারা দেয়া লাগবে। এই কাফারার বর্ণনা ওটা বিষয় না, আমার বর্ণনা করেছেন এই করে খাওয়াতে হবে, এই কাফারা দিলে আপনি স্ত্রী হবেন, না হয়তো গুনাহগার হবেন দুইজনই। পরে যাক সেই কাফারা দিয়া খাওয়াইয়া দাওয়াইয়া বহু লোকের খাওয়াইছে দাওয়াইছে, লোকেরা বলে কি হয়েছিল, বলে কিছু হয় নাই, বউরে মা কইছিল, বউরে মা কইছিল ভালোবাসা, বেশি ভালোবাসা, এর জন্য জরিমানা হয়েছে, লোকের খাওয়াইতে হয়েছে। এই জন্য আমাদের এইটা শিক্ষা। প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীর যে আদর্শ আমরা আনছি এখানে, আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। লাভ কি হবে? একদিকে বললেন যদি নবী আল্লাহকে ওরা ভালোবাসতে চায়, বাসতে তো চাইবেই, তারা সবাইকে আল্লাহর উপরে ছেড়ে দিবে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের এই করেছেন এই করেছেন। এমনকি কাবার ওই শিরকবাদী লোকেরা এই কথাই বলতো। ওখান থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম, তার আগে হযরতে মুসা আলাইহিস সালাম, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, এই সকল যুগের মুশরিকরাই এই কথাই বলতো যে আমরা সরাসরি আল্লাহ না, তবে আমরা এই মূর্তিগুলো আল্লাহ না, এটা আমরা মানি, এটা আল্লাহ তাআলার প্রতিচ্ছবি। আল্লাহ তাআলার কাছে সবাই তো যেতে পারে না, তাই এই দেবতার কাছে বললে সে আল্লাহর কাছে পৌঁছে দেবে, এজন্য বলি ভাই, আমি এরে আল্লাহ বলি না। তো এই ব্যাপারে কোরআন নাজিল করে আল্লাহ বললেন এটাও শিরক, এটাও বড় শিরক, যে আমার কাছে কোনো দেবতার পৌঁছাইতে হয় না, আমার কাছে কোনো ওলির পৌঁছাইতে হয় না, আমার কাছে কোনো নবী পৌঁছাইতে হয় না, আমি প্রত্যেকের মানুষের সাথে আমি আল্লাহর কানেকশন আছে নাকি নাই। নবীদের দায়িত্ব হলো লোকদেরকে কেমনে কানেকশন আল্লাহর সঙ্গে করবে এই পথ দেখায় দেবে। আমি নবীদেরকে প্রেরণ করেছি এজন্য যে আমার সঙ্গে বান্দার, মালিকের সঙ্গে গোলামের, রবের সঙ্গে বান্দার সম্পর্কটা কোন লাইনে হবে এটা দেখায় দেওয়ার দায়িত্ব নবী রাসূলদের দিয়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, তাই বলল মানুষ তো বলেই আল্লাহকে ভালোবাসি। সূরা, আরেকটি সূরার মধ্যে আমি পড়তে পড়তে পেয়েছিলাম, আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি ওই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, এই যে মহাসাগরের মধ্যে যে খাদ্য তৈরি হয় যায়, এই যে মাছ উল্লেখ নেই খাদ্য পাওয়া যায়, জমিনে যে ফসল হয়, এই গাছ যে, তাদের জিজ্ঞাসা করুন কে দেয়, তারা সকলেই বলবে আল্লাহ। ওই কাফেররাও বলবে আল্লাহ দেয়। তো কিন্তু তারা আল্লাহ তাআলার হুকুম মানতে চায় না। তাই বলল এই তাওহীদ এতটুকু মানলেই হবে না, আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে মেনে নিয়ে তা আমলে পরিণত করতে হবে। নবী তাই আমাকে ভালোবাসবে, আমাকে তো পায় না, আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি হে নবী আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, আপনি বলেন আপনাকে যেন অনুসরণ করে, আপনি যেভাবে চলেছেন সেভাবে চলবে, আপনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে চলবে। অনুসরণ মানে হলো বিশ্ব নবীর কর্মকাণ্ড শুধু নয়, তার কথাগুলোকে, আমলগুলোকে, যেগুলো উম্মতের জন্য। এজন্য রসুলের সকল আমল, সকল কাজ সুন্নাহ না, তিনি যা করতে আদেশ দিয়েছেন এটাকে সুন্নাহ বলে। সকল কাজই সুন্নাহ, অনেকে বোঝে না এটা, এটা একটু বুঝতে আর একটু ব্রেন লাগে, আর একটু গবেষণা লাগে। রসুলের সকল কর্মটাই সুন্নাহ না। তার যদি নবী তো নবী, সেই আদমের রূহ যখন
আদম যখন মাটি আর রুহের মধ্যে, তখন আমাদের নবী নবী, ঠিক না? তাহলে সেই যে জন্ম হলো থেকে 40 বছর থেকে 63 বছর, এই সব যুগের কাজ কি করণীয় না? যেমন তিনি 11টা বিয়ে করছেন, 11টা বিয়ে করতে পারবেন? তা যদি বলে সুন্নাহ রসুলের কাজ, তাহলে আপনি তো বিয়ে করতে থাকবেন, যেটিকে আমি গেলে বিয়েই করবো, 11টা করবো, তাহলে হবে না। আল্লাহ তো আবার সূরা নিসার মধ্যে নাজিল করে বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 এরপরে 4। আল্লাহ বলছে কিন্তু শুরু করতে কইছে কটা দিয়া? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা একসঙ্গে করে শুরু করলে ভালো হয়, কারণ ওই ও বউ মনে করে কোন বউ আগের কোন বউ পরে, এটা ঝামেলা আছে না নাই? সিনিয়র জুনিয়র আছে, আর একজন আগে আইসে বলে আর একজন বিয়ে করতে জীবনেও দেবে না, এজন্য এক রাতে 2টা বিয়ে ঠিক করতে হবে। কি বুঝতে পারছেন? যুবকেরা মনে রাখবেন, এক রাতে 2টা বিয়ে ঠিক করতে হবে। 2 বিয়ে একসঙ্গে কলমা দিয়া ওটা করে আইসে লই, আরটা করে ফেলাইবেন, এরপর 2টা হয়ে গেছে, হয়ে গেলে আর কি করার, কিছুই করতে পারবে না। আল্লাহ বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2 2 3 এরপরে 1 এই 4। যদি তোমরা সমতা করতে সম্ভব না হয়, অসুবিধা দেখো, তাহলে একটাই করো। তাহলে আমাদের মসজিদে কি আসেন নাই, হাত জাগানো যায়? 2 জন একসাথে করছেন কেউ? না, পারেন নাই, হলো না। তো যাক, আমি পারি নাই, তো আপনি পারবেন কেমনে? যাই হোক প্রিয় ভাইয়েরা, তো আসলে আমরা অনেক কিছু কোরআনে এরকম কথাগুলো আছে, কিন্তু আমাদের দ্বারা পালন করা অনেক সম্ভব হয় না। কিছু হয় না রাষ্ট্রীয় কালচারের কারণে, কিছু হয় না সামাজিকতার কারণে। যদি মানুষ প্রয়োজনে এখন বিবাহ করে, সেই লোকটাকে মানুষ বলে যে দুশ্চরিত্র। আর বিবাহ না করিয়া লুচ্চামি করে, শয়তানি করে, হোটেলে হোটেলে ঘোরে, এর কোনো অসুবিধা নাই। দোস্ত, যাতে মাতাল তালে ঠিক আছে না নাই? 10 নম্বর থেকে হাঁটবেন, এই যে সিঁড়ির আশপাশে দেখবেন খালি টিকিট পড়ে রয়েছে, কে? ছোট বড় কার্ড। আল্লাহু আকবার। আমি ঢাকায় শহরে থাইকা এই কার্ড সম্পর্কে আমি জানতাম না। দেখেন জ্ঞান কোথায় রয়ে গেছে। আমার দুবাই থেকে এক ভাই ফোন করে বলে যে ভাই, আপনি এই যে রাস্তায় দেখবেন কাঠ ফেলানো, আর ওই যে ওভারব্রিজের সিঁড়ি, এর সিঁড়িতে দেখবেন কাঠ, ওই বলার পর থেকে তাকায় দেখি সত্যি সত্যি প্রচুর কাঠ, আর নাম্বার দেওয়া। ওই নাম্বারে কল দিয়ে 2 থেকে উঠে হ্যালো, দেখবেন যে সুন্দর কণ্ঠে বলবে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, থ্যাংক ইউ আপনাকে। কণ্ঠ শুনে এসে বলবে মাশাআল্লাহ, সুললিত কণ্ঠ। এবার বলবে যে আমি তো অমুক, আমি জানি আপনার দুঃখ কষ্ট আছে, কিন্তু আমি এমন এক আনজালা আলাইহিমুস সাকিনাতা, আল্লাহ তো কোরআনে কইছেন নারী হলো সাকিনা, শান্তির জায়গা। আমি আপনার জন্য হোটেল ভাড়া করে রেখেছি, অমুক জায়গায় আসেন। মাশাআল্লাহ। যদি যাইতে পারেন, টাকা পয়সা লইয়া যাইতে, দেখতে পারবেন খেলা কাহাকে বলে। ওখানে আপনাকে খুব শান্তিতে নিয়ে ঢুকাইয়া, এরপরে দেখবেন তার সাধারণ পুলিশ আছে, লোক আছে, আপনার ছবি তুলবে, ব্ল্যাকমেল করবে, টাকা পয়সা যা আছে তো নিবেই। এবারে ব্যাংকে যা আছে, কার্ডে যা আছে, এরপরে আপনার বিকাশে যা আছে আনায় কবে নালে, এই ছবি সব নেটে ছেড়ে দেবো। মান সম্মান ইজ্জত, জামাই ছেলে মেয়ে বধূ, হুজুরের লাগে দেখা হইলে হুজুরের কবে কি, সব হইতে খালি টাকা দিতেই থাকবে। অতএব পাপ কাজের যে কি হারামের যে কষ্ট যা পড়েছে, তারা বলেছে, দুবাই থেকে একজনে বলার পরে আমি দেখলাম এগুলো কাঠ প্রচুর যাবে, প্রচুর কাঠ রাস্তায়। আমি এত কাঠ ফালাইছি, পরে পকেট থেকে এত কাঠ পড়ে যায় নাকি, ওগুলো টাকা দিয়ে ফালায়, হারাম কাজের ব্যবস্থা। আসল আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অনুসরণ করো আমাকে, আমি রাসূলকে। কি অনুসরণ? একটা কথা ক্লিয়ার মনে রাখবেন, বিশ্ব নবী তার উম্মতের জন্য নির্দিষ্ট কোন পোশাককে সুন্নত করেন নাই। আমরা সুন্নত বানাইয়া এই তর্ক লাগাইছি, আমরা সুন্নত বানাইয়া তর্ক লাগাইছি। এখন একজনে কয় এই পর্যন্ত সুন্নত, এই জন্য সুন্নত, কেউ কয় কানাফারা সুন্নত, কেউ কয় গোল্লা সুন্নত, কেউ কয় বুদাম একটা দেওয়া সুন্নত, কেউ কয় 3টে দেওয়া সুন্নত, আছে না নাই? এই সুন্নত কইয়া একটা বিরাট পার্থক্য তৈরি হয়েছে। কিন্তু বিশ্ব নবী তিনি তো জানতেন, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা তাকে জানাই দেন ভৌগোলিক সীমারেখা থেকে পৃথিবীর এক এক এলাকার এক এক রকমের আবহাওয়া থাকবে। যদি সেখানে আল্লাহর রাসূল একটা নির্দিষ্ট পোশাককে বলে দেয় এটাই সুন্নাত, তাহলে পাতলা জায়গার মানুষগুলো ওই মোটা শীতের দেশে, গ্রীষ্মে গেলে
পর্তুগালে গেলে তারা থাকবে কেমনে? তারা সুন্নত আমল করতে গেলে তো ঠান্ডায় মরিয়ে যাবে। সেই জন্য এটা তিনি করেন নাই। এটা আমি আগে বলতে সাহস পেতাম না, কিন্তু বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব আলহামদুলিল্লাহ এ ব্যাপারে একটা জুমা দিয়েছেন যে নির্দিষ্ট কোনো খাবারকে তিনি সুন্নত বানান নাই। যেটা হারাম আল্লাহ বলছেন এটা হারাম, যেটা হালাল আল্লাহ বলছেন এটা হালাল। তাই একদা আল্লাহর রসুলকে একদিন এক দাওয়াতে গুই সাপ কেটে সুন্দর করে ফ্রাই করে তাকে খেতে দিয়েছিলেন। এখন যেহেতু গুই সাপের ব্যাপারে কোরআনে কোনো কথা নাজিল হয় নাই, নবীজি এই জন্য ওই সাপের ব্যাপারে, গুই সাপের ব্যাপারে কিচ্ছু বলেন নাই। পাশে বসে অন্যরা খেয়েছে, নবী খান নাই, আর নিষেধ করেন নাই যে খেও না। এখন সবাই বলে কি ব্যাপার, বেটা আর লাগবে না, রসুলের সামনে আমরা খাইছি তার মানে হালাল। আর একজনে বলে যে রসুল কেন খান নাই, বুঝো না এটা হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নিজে কোনো বিষয়কে হারাম করি নাই, এ কথার অধিকার আমার নাই, হারাম হালাল করার অধিকার আল্লাহ তাআলার। তাই কোরআনের মধ্যে সূরা মায়েদায় হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু আল আখির। এই জায়গায় বর্ণনা করেছেন কি ধরনের জিনিস খাওয়া যাবে, খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে বিশ্ব নবী ওই গুই সাপ খান নাই, আর অন্যরা সাহাবীরা খেয়েছেন। তাই অনেক দেশে গুই সাপ খায়। নবীকে পরে অনেক প্রশ্ন করে বললেন আপনি কেন খান নাই? নবী বললেন এটা হারাম না, কিন্তু আমার দেখে পছন্দ হয় নাই, সেজন্য আমি খাই নাই। মানে জিনিসটা দেখে পুরোপুরি ভক্তি আসে না, কেমন ঠ্যাং ঠং হাত পা গুই সাপ ওইরকম দেশে রান্না করে, এটা তার রুচিতে আসে নাই। কিন্তু সে বলতে পারে নাই খাইও না, সাহাবারা খেয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রসুলকে অনুসরণ করার ব্যাপারটা হলো এই যে আল্লাহ তাআলা যা বলছেন নবী তাই পালন করেছেন। পোশাকের তাই খাবার নির্ধারণ করেন নাই। কোনো দেশে আলুই প্রধান খাবার খাও, কোনো অসুবিধা নাই। কোনো দেশে আটাই প্রধান খাবার খাও। এখন যদি সৌদি আরবের আটা রেগুলার নবী খেয়েছেন, এখন যদি এটাকে বলতেন সুন্নাহ, তাহলে আমাদের শত কিছুর মধ্যেও না আটা খাইতে হইব, ঘরে মনে হয় গ্যাঞ্জাম লাগাই দিত। আরে আমি এখন থেকে পাক্কা মুসলমান হয়ে গেছি, আটা খাবো, ভাত খাবো না, রসুলের সুন্নাত। এটা হবে? হবে না। এই জন্য খেজুর খেয়েছেন, কোথাও খেজুর, রসুল মাঝে মাঝে খেজুর খেয়েছেন, এটা খেয়েছেন, কিন্তু বলে যান নাই এইটাই সুন্নাত। মিষ্টি খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত না, এটাও রসুল বলে যান নাই। এটা আমরা বানাইছি রসুলের অভ্যাসের কারণে, যে মাঝে মাঝে যদি খাবার শেষে মিষ্টি খেতেন, একটু খেজুর খেতেন। ওই সব দেশের জেলাপি হইতো না, ওই মিষ্টি বলে মনে করেন না খালি জেলাপি বানাইতো, ওই মেশিনই ছিল না, মানে খেজুরের রস খেতেন, খেজুর খেতেন, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাইয়েরা, আর ভাষাকে আরেকটি বলেছেন তিনটা। এক নম্বরে রসুলের কোনো পোশাক নির্ধারণ করেন নাই, তবে কি পরবেন বলে হ্যাঁ, এর মধ্যে কথা হলো যেই পোশাক নারীরা পুরুষের পোশাক পরবে না, তিনি বলছেন নারীরা পুরুষদের পোশাক পরবে না, পুরুষরা নারীর পোশাক পরবে না। এরপরে এমন পোশাক আটসাট পোশাক পরবে না, না পুরুষ না নারী, যাতে দেহের ভিতরের অবয়ব গঠনটা বোঝা যায়, গঠন বোঝা যায়। এমন ভাবে পরবে না যাতে সতর ঢাকে না, সতর ঢাকবে না এরকম পোশাক পরবে না। এগুলো সুন্নাত, এগুলো ফরজ। আপনি যদি গেঞ্জি সুন্দর করে গেঞ্জি গায়ে দেন, আপনি মনে করতে পারেন যে আমি পাঞ্জাবি করছি, আমারটাই সুন্দর, একটা খাটো না, আল্লাহর কাছে এইটা খাটো বড় জামাই কিছু আসে যায় না। পাঞ্জাবি আমাদের দেশের সুন্নতের দিক থেকে বাংলাদেশের জাতীয় পোশাক কি বলেন? দু জায়গাতে জায়গাতে না, বাংলাদেশের জাতীয় পোশাক কি জানেন না? পাঞ্জাবি, পায়জামা। বাংলাদেশের জাতীয় পোশাক এটা জানা আছে তো? কি স্যান্ডেল গঞ্জি আর লুঙ্গি? কথা বল না, কা মুখস্থ করেন, সাহস নাই। জাতীয় পোশাক কি? পাজামা, পাঞ্জাবি। এটা আমাদের দেশের জাতীয় পোশাক হিসাবে সমাদৃত, পাঞ্জামা পায়জাবি, পাঞ্জাবি। তো এই জাতীয় পোশাক যে আল্লাহর রসুলের মক্কায় এই জুব্বা, জুব্বা, পাগড়ি এগুলো ছিল সেই দেশের জাতীয় পোশাক। ও দেশের কাফেরেরা আবু জাহেলও পড়তো এইটা, আল্লাহ রসুলও তাই পড়তেন। নবী হওয়ার আগেও এই পড়তেন, নবী হওয়ার পরেও তিনি তাই পড়তেন।
শুধু পার্থক্য করেছেন সবাইকে, তোমরা টাকনুর উপরে আবু বকর তারপর ওই ঝুলে পড়তো। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কাপড় দিয়ে ঝুলে থাকে। বলে থাক, আমি যে জন্য বলছি যে কাপড় ঝুলাইয়া পরার মধ্যে অহংকার বোধ হয়, আবু বকরের মনে কোনো অহংকার নাই, কথা ঝুলে থাক। সুবহানাল্লাহ। কাপড় ঝুলে পরার মধ্যে অহংকার বোঝেন তো? দেখবেন কিছু কিছু লোকের লঙ্গি পরে অর্ধেক দিয়া তার ঝুলে হাঁটে, একটা জায়গায় ওই দোকানে ব্যস্ত কত দে, 50 টাকা দে, আছে না নাই? চান্দাবাস মানে লঙ্গি ঝুলে এলে ওটা একটা ভাব। হ্যাঁ, মাটি ছেলে। প্রিয় ভাইয়েরা, এই জন্য কাপড় ঝুলে টাকনুর নিচে পড়া রাসূল বললেন, যাদের পোশাক টাকনুর নিচে থাকবে ওই অংশ জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তাহলে পোশাকটা পরতে হবে উপরে, টাকনুর উপরে। এটা কিন্তু একটা মানে একেবারে দায়িত্ব, এটা সাধারণ কথা না। জান্নাতে যোগা যাবে না বলছেন বিশ্ব নবী। তার নবীকে আপনি খুব মহব্বত করেন, আপনি পোশাক ঠিক মতো পরতেছেনই না। নারী পুরুষের মতো না, পুরুষ নারীর মতো না, আর ৮-৬০ পোশাক না, আর সতর ঢাকে না এমন পোশাক না। কয়েকদিন আগে 2 বা 5-7 দিন হবে, গত জুমার পরে আর কি, এক মসজিদে নামাজ পড়তে গিয়েছি। তার পাশেই একজন ভাই নামাজ পড়েছেন। তো আমি যখন মাসবুক, আমি 1 রাকাত পাইনি, তো তখন যাই দাঁড়াই দেখি উনি সিজদা দিলে ওনার প্যান্ট তো এখন এই হিপ জয়েন্টে দোজে এখন নিয়ম, প্যান্টের হাইট কম, তো গেঞ্জি গাইছে, যখন সিজদা দিছে তখন একেবারে প্যান্ট ওদিকে চলে গেছে, নিচের দিকে নেমে গেছে, আর গেঞ্জি উপরে উঠে গেছে। পিছন দিয়ে একেবারে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, মারাত্মক ফাঁকা হয়েছে পিছনটা। এটা দেখলে অনেকের মন খারাপ লাগে, মানে রুচির বোধ হয়। তো এখন তো আমি যদি চিন্তা করলাম, আমি যদি ওনাকে বলি যে ভাই আপনার পিছনটা ফাঁকা রয়ে গেছে, মানুষ এরকমই অভ্যাস, বিশ্বাস করবে না, হুজুরে খাই কাম নাই কোনো। হ্যাঁ, আমরা এখানে টাওয়ার লাগি, তবে এতদিন নামাজ পড়ি। আমি একটা বুদ্ধি করে নামাজ শেষ করে উনি যখন সুন্নত পড়তে রয়েছে জরুরির সময়, আমি এবার পিছনে দিয়ে আসতে ছবি তুলছি মোবাইল দিয়ে, বুঝলেন না? পাশে দাঁড়ানো তো আজকে টপ করে ছবি তুলে লেছি, যখন সেতে গেছে ছবি তুলে রাখি দিচ্ছি পকেটে। এরপরে আমি আর সুন্নত পড়ি নাই, বসে রয়েছি, কারণ আমি আবার সুন্নত আরম্ভ করলে উনি আমার আগে পরিবারে চলে যাবে, আমি কিছু বলতে পারবো না। আমি বইয়ের দৌড় করতেছি, যে নামাজ শেষ হয়েছে তখন তাকে বললাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ হুজুর ভালো আছি, মাশাআল্লাহ। ওই অনেক কথা বুঝেই বললাম যে এই সতর ঢাকা এটা কত বড় ফরজ। যদি কোনো কায়দায় সতর নেমে যায় তাহলে কিন্তু নামাজ হয় না বা কবিরে গুনাহ হয়। হ্যাঁ, তা তো ঠিক আছে। আমি এই ছবিটা দেখেন, অনেক একলা কি দেখাইলাম, হুজুর কি কর এই পিছনে এরকম, আপনার পিছনে এরকম, আমার পিছনে এরকম, আপনার পিছনে এরকম, বুঝলেন নাই? এই চুল টুল হ্যাঁ দেখা যায় অনেকগুলো, এই দেখাই বলে আহারে আমি তো বুঝতে পারি না, তাহলে সাবধান। তাহলে ওনাকে এখন উনি বুঝলো। এখন আমি যদি মুখ দিয়ে বলতাম এটা কিন্তু ওনাকে এতটা বুঝাইতে পারতাম না, কিন্তু ওনাকে ছবি দেখানোর পরে এটি বুঝতে পেরেছে যে কত বড় ভুলের মধ্যে সে রয়েছে। ওরকম যদি প্যান্ট হয় আর পাঞ্জাবি হয় তাহলে অসুবিধা হয় না, পাঞ্জাবি তো লম্বা। কিন্তু যদি গেঞ্জি পরে আসে তো গেঞ্জি আর পাঞ্জাবি, প্যান্ট যায় নিচের দিকে আর গেঞ্জি যায় উপর দিকে চলে যায়, মাঝখানে ফাঁকা হয়ে যায়। এতে নামাজ তো হয় না, আরো লোকের নামাজ নষ্ট হয়। সে তো মনে করে আমি তো অনেক দামি পাঞ্জাবি গেঞ্জি পরে আসছি, অসুবিধা কি? পিছনে ঘটনা অন্যরকম ঘটে যায়। প্রিয় ভাইয়েরা, তাই এগুলো পোশাক আল্লাহ রাসূলের সুন্নতে বলছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুলু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এটা সূরা আহজাবের 36 নম্বর আয়াত। খুব খেয়াল করবেন আপনারা, সূরা আহজাবটা ভালো করে পড়বেন। এটা যদি না পড়েন তবে কিছু জানতেই পারবেন না। সূরা আহজাব। প্রিয় ভাইয়েরা, এখানে বলেন যে আল্লাহ তার রসুল যখন কোনো ফয়সালা করেন তখন কোনো ইমানদার নারী বা নর, পুরুষ বা মহিলা ওই মতামতের ফয়সালার ব্যাপারে মত পার্থক্য করার কোনো অধিকার রাখবে না। কারণ আল্লাহর নবী যখন ফয়সালা করেন তখন জানাই আছে যে তিনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেই ফয়সালা দেন। আল্লাহ তাআলা যদি কোনো ফয়সালা দেন, নবী যা দিলেন তা দিলেন কে? আল্লাহ। নবী যা দিলেন তা দিলেন আল্লাহ। তার মানে নবীর কাছ থেকে যে ফয়সালা আসলো তা আল্লাহর কাছ থেকেই আসছে। এটা যদি কেউ মনে করে নাই, তার কি ঈমান থাকবে? আসতে বললেন যে ঈমান থাকবে নাকি? আপনারা কি এই যে কষ্ট করে জুমার নামাজে আসলেন, এই তো ঈমানটাকে মজবুত করার জন্য।
আপনার অন্তরটাকে শানিত করার জন্য, আল্লাহকে কেমনে পাওয়া যায় সেজন্য, নবীজির সাথে সম্পর্ক কেমন হবে সেজন্য ব্যাপারে আপনাদের আমাদের ধারণা, ক্লিয়ার কনসেপশন থাকা দরকার। এই কনসেপ্ট এত বেশি দুর্বল যে আপনি নামাজ পড়তে রাজি, ঠিক আছে, ওকে, আপনি রোজা রাখতে রাজি, ওকে, কিন্তু আপনি আল্লাহ রসুলকে অনুসরণ করতে রাজি নন, শুধু নামাজে অনুসরণ করতে চান। আপনাকে নবীজি বলছেন যে আমাকে যারা ভালোবাসে, খবরদার, কোন ব্যক্তি ভালোবাসার খাতিরে কখনো কোনো কবরকে পূজা করবে না, কবরে সেজদা দিবে না, কবরে সেজদা দিবে না। কোন মৃত্যু ব্যক্তির কাছে বলছে আমাকেও না। এই জন্য সৌদি আরবে যায় যদি কখনো কেউ নবীর রোজা যায় বলে, এ নবী আপনি আমার একটা টেলিভিশন দেন, এটা চায় নাকি? যে ওটা চায় না, তো অনেকে চায় যে আমার এই দেন ওই দেন, আমাকে মন্ত্রী হওয়ার তৌফিক দেন, কিন্তু ওই জায়গায় বলতেই দেয় না। কিন্তু অনেক লোকেই এটা বলে, কেন বলবো না, রসুলকে বলবো না, বলবো কাকে? তার মানে আগেই বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলে গিয়েছেন আমাকে নয়, বলতে হবে আল্লাহ তাআলাকে। কাকে বলবেন? আল্লাহ তাআলাকে। ভক্তি আল্লাহ রসুলকে আপনি করেন, আপনি ভালোবাসেন। ভালোবাসার যে নিদর্শন বলছে আজকে যে খুতবা, যে আমরা কিভাবে ভালোবাসবো, যে আলা কতুনা ও সিলাতুনা মা রাসূলিল্লাহ, রসুলের সঙ্গে, সেটার ব্যাপারে বলেছে যে তার কাছে কিছু চাওয়া যাবে না, যা চাইবেন আল্লাহ তাআলার কাছে। তাই তার কবরের কাছে নয়, তাই তার অনুসারী এই পৃথিবীর কোন বাবার কবরের কাছে নাই, কোন নিজের মায়ের কবরের কাছে নাই, বরং প্রত্যেক কবরের কাছে যেই বলছে নবীজি দোয়া করতে, যে কবরের কাছে যাবেন, শাহজালালের মাজারে যান, আর এই বগদাদি মাজারে যান, 1 নম্বর মাজারে যান, মাজারে যে লোক কবরে যে আছে তার জন্য দোয়া করতে বলছে। কথা বুঝতে পেরেছেন? মাজারে যে কি করতে বলছে? কারণ তার কোনো আমল আর চলে না, এজন্য ওই কবরবাসীর জন্য বলছে, যে যাবে সে সালাম দিয়ে তার জন্য দোয়া করবে, আল্লাহ এই কবরবাসীকে মাফ করে দিও, তাকে সুখে রাখিও। কিন্তু মানুষ যদি কবরবাসীর কাছে যাই বলে যে আপনি একটু খেয়াল রাখেন, আমার চাকরিটা একটু নড়বড় হয়ে গেছে, আপনি একটু ঠিকঠাক করে দিয়েন, আল্লাহ এতে বেজার হবেন না খুশি হবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমরা এটা পারো না। প্রিয় ভাইয়েরা, সেজন্য এগুলো একটি দুইটি। এরপরে আসি রসুলের প্রেরণের উদ্দেশ্য। বলেন ও আলামু আইয়ুহাল হাব্বা ইন্নাল হাব্বা লা ইয়াকুদুল ইবাদ, আপনারা ভালোবাসবেন কিন্তু এই ভালোবাসার পরিপ্রেক্ষিতে কোনো শিরক না হয়ে যায়। অশিরিকা অসাদাতা অল কাদাতা অল খাদিয়ান খাশিয়ান ওয়ালাকিন্নাল জুহালাই, আর জাহেলরা অনেক কিছুই করেছেন, মুরুক্ষরা অনেক কিছুই করেছেন। আপনাকে আমাকে এই রবিউল আউয়াল মাসে বুঝতে হবে বিশ্ব নবীকে কিভাবে আমরা অনুধাবন করব। ওয়ায়ালামুহুল আতবাউশ শায়াতিনাল ইবতার, হচ্ছে সবচেয়ে এগুলো করা হলো শয়তানের কাজ। শয়তান এগুলো মানুষের অন্তরে ঢুকাইয়া নিজের আমলগুলো নষ্ট করে দেয়। তাই আমরা চেষ্টা করব যে বিশ্ব নবীর এই রবিউল আউয়াল মাসে সাহাবারা যে আমল করেন নাই, নবীজির জন্মের ব্যাপারে, রসুলের প্রতি দুরুদ ও সালামের বিষয়, রসুলকে ভালোবাসার নিদর্শনের বিষয়, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, এই বিশাল 560 বছর পর্যন্ত যে আমল রসুলের জন্য হয় নাই, এরপরে যে নতুন করে আমল করে ভালোবাসা দেখাইতে দেওয়া হয়েছে, এগুলো হয়েছে বেদাত, এগুলো হয়েছে শিরক। এগুলোর মাধ্যমে ভালোবাসা তো পাওয়া যাবে না, বরং নিজের আমল নষ্ট হয়ে একজন মানুষ জাহান্নামী হয়ে যাবে। তাই আমরা রসুলের থেকে, রসুলের সাহাবীদের থেকে, রসুলের সাহাবীর পরে তাবিঈন থেকে আমরা কি ভালো হুজুর? কি বলে ভালো হুজুর? ওনাদের মতো এত সুন্দর মানুষ তো আর আসবে না, তারা যা করছে সেটাই শ্রেষ্ঠ। তাই আমরা এই ব্যাপারে আমরা অনুগত্য করব। লাকিন্না রাসূলাল্লাযী আমানু মাহু জাহাদা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বলছেন এরাই হলো ভালো মানুষ, যারা আল্লাহ রসুলের এই রসুল হিসেবে গ্রহণ করে নেয় এবং রসুলের সাথে ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ। আল্লাহ রসুলের আরেকটি আমল, যে সূরা তওবার মধ্যে 24 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানেও বলা আছে 8টি বিষয় পরে বলছে 3টা জিনিসকে ভালোবাসতে হবে, আল্লাহকে, আল্লাহ রসুলকে। এখানেই শেষ নয়, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। কিসের জন্য? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। মানুষকে যে অন্যায় করবে তাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনি মুসলিম হিসাবে, আপনি একজন মানুষ হিসাবে দাঁড়াতে হবে।
এটা যদি না দাঁড়ান, একটি রাষ্ট্র, একটি দেশ, একটি সমাজ টিকবে না। এই গতকালকে দেখেছেন সোহাগ পরিবহনে সিগারেট খায়, মানে সিগারেট কেন খান, বলছে ভাই শোনেন তো ভাই সরে যান। আসলে উদ্দেশ্য ওটা না, ওরা কিছু লোকে চায় রাস্তায় দেখবেন ওই যে গায়ে পরে বাজাইয়া সংখ্যায় বেশি পরে কাছে মোবাইল নিয়ে যায়, মোটরসাইকেল নিয়ে যায়, অনেক ঘটনা করছে। আর একটি কাহিনী, বলে সিগারেট খায়, বলছে ভাই আপনি এখানে খান, দরজার পাশে সরে নেন। বললি কেন, জানো আমি কে? বাস এবারে লোকজন নিয়ে আসা সোহাগ কি বলে ট্রান্সপোর্ট, যে বাস আমাদের খুলনায় আমরা ছোটবেলা থেকে যাওয়া আসা করি, এটা কোপায়া 5 জন তো রামদা দিয়ে কোপায়া হাত কাটি ফেলাইছে, হাত, গলা, পা ইত্যাদি। এরপরে তো ভাঙছে, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। মানুষ কি ওই লোকটাকে আদৌ কি ভালো বলবে যে এই কাজটা করেছে? কোনোদিনও বলবে না, কোনোদিন ভালো হতে পারবে না। এটা ভালোবাসা নয়, এটা একটি দলকে ভালোবাসা নয়, একটি সংগঠনকে ভালোবাসা নয়, বরং যারাই যে জায়গায় থাকি মনে করতে আমার কারণে বিশাল ক্ষতি হবে জাতির, এগুলো করা যাবে না, এটাই ভালোবাসা, এটাই হলো সাম্য, ভ্রাতৃত্ব। তাই আমরা যে যে এলাকায় আছি, আমরা অন্যায় দেখলে আমরা আগায়ে যাব, আগে তো আমরা ঠেকাবো। ভাই থানায় ওসি সাহেব, পুলিশ, এ তো পরের ব্যাপার, ওনারা গোটা হয়ে যাবে, মারা যাবে, পুলিশ এসে লাশটা নিয়ে যাবে যে হ্যাঁ লাশ পাওয়া গেছে, দেখি এবারে চোর ধরবে, খুঁজবে, তদন্ত করবে, অনেক ব্যাপার। কিন্তু যদি মহল্লায় ঘটার সঙ্গে আপনি হই করে ওঠেন এই কি এখানে, তাহলে ওখানে অপরাধ হতে পারে না, ঠিক নেবে ঠিক। তাই আপনাদের আমাদের সমাজের মানুষের দায়িত্ব, বিশ্ব নবী এরকম 17টা দায়িত্ব পালন করেছেন, যে এক জায়গায় মারামারি হয়েছে শুনছেন, তাড়াতাড়ি সাহাবী 7 জন, 3 জন, 9 জন পাঠাই দিয়েছেন, যাও আমার ওই লোকদেরকে ওরা মারামারি করতেছে, ঠেকাও। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন তোমাদের ভিতরে সেই ব্যক্তি মোমেন না যারা মানুষের ভিতরে গন্ডগোল লাগলে তা মিটিয়ে দেয় না। ওয়াসলিহু বাইনা আখাওয়াইকুম, বরং তোমার তারাই শ্রেষ্ঠ। ওয়াসলিহু বাইনা আখাওয়াইকুম, যারা মিলিয়ে দেয়, সমাধান করে দেয়। আর এর বিনিময়ে আল্লাহ বলেন তোমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই তো সমাজ সেবা। বিশ্ব নবী বলছেন এই আদর্শ, যে এক মানুষের যদি কেউ একটা মুহূর্ত তার উপকারে, তার বিপদে সে এগিয়ে যায়, তার উপকার করে, তাহলে কাবা ঘরে 1 মাস ইতিকাফ করলে যে সব পাবে, সেই সব পাবে ওই ব্যক্তি যে কোনো ক্ষতিগ্রস্ত লোকের জন্য সাহায্যে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এত বড় নেকির কাজ বাংলাদেশে না, সৌদি আরব যে কাবা ঘরে 1 মাস ইতিকাফ করলে যেই সবটা পাবেন, আজকে এই সমাজের এক রিক্সাওয়ালা, এক ফুটপাতের দোকান, এক বাড়িওয়ালা, একটা মানুষ বেকায়দায় পড়েছে, 5 জন সন্ত্রাসী, আপনি ঝাঁপায় পড়েন, আপনি কথা বলেন, একটু শক্ত হন, তারপরে ওরা দুর্বল, কিন্তু শক্ত হয় না বলে ওরা শক্ত অন্যায় কাজ করে যায়। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা এই বিষয়টাই বলি, বিশ্ব নবীর আদর্শ শুধুমাত্র মিলাদ করা, সুন্নাত খাওয়া এইটা আদর্শ নয়, আর বিবাহ করা এই আদর্শ নয়। রাসূলের আদর্শ হলো মানুষকে ভালোবাসা, মানবতার কল্যাণ করা, নর ও নারী সমাজের সকলের অধিকার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলামের শীতল ছায়ায় তাদেরকে আহ্বান করা, আল্লাহ তাআলার দ্বীন কায়েম করা। আর আল্লাহর দ্বীন কায়েম করতে না চাওয়া মানেই হলো কুফরি করা। আল্লাহ তাআলা তার দ্বীনের পরে আমাদের মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে